আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله জুমার দিনকে বিষ্ণু ঈসা ইসলাম ঈদের দিন বলেছেন। কিসের দিন? ঈদের দিন। বিষ্ণু ঈসা ইসলাম তাবারানীর বর্ণনায় বললেন হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান। এই জুমার দিনটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন বলে অ্যানাউন্স করেছেন। বিরক্ত হয় না, নামাজের আযান হচ্ছে বিরক্ত হয়ে যায়, ভালোবেসে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, সিজদা চেয়েছেন। আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন? তাওহীদ চেয়েছেন, সুন্নাত চেয়েছেন, হালাল খাই এতটুকু চেয়েছেন, সাধ্যমতো দিনের খেদমত এটা চেয়েছেন। আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখেছেন, আমি আল্লাহর জন্য করবো না? দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান, আপনি মনে মনে কিছু চাইবেন, হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দিবেন। কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে, ছেড়ে দিবেন না। কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না, সওম রাখছো না, হারাম কাজে লিপ্ত আছো, হারাম খাচ্ছ এবং জেনায় পর্নে মাদকে লিপ্ত আছো, অহেতুক সময় নষ্ট করছো, দিনের কোনো ফিকির নাই, আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন, আল্লাহ পাক কিন্তু সবকিছু শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, এটাই বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন। আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন, আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব। পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না। রাত 3টার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান, ক্ষমা করবেন না তিনি? হ্যাঁ, ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন। এজন্য ভুল হইলে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। নামাজে আপনি ওযু করে সিজদা দেন, ইনশাআল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসেন। চোখের পানি, মনের আবেগ যা আছে আপনার ভিতরে, কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ।
আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন। পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট, আমি মুসলমান, আমার ধর্মের নাম কি ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। এই যে এতটুকু কথা, যে সে তো একটু খাটো ইয়া রাসূলুল্লাহ, এই যে এতটুকু কথা খালি, এই যে অত কালো, অত অমুক, অত তমুক, অত গরিব, অত কৃষক, অত ছোট লোক, অত এই যে রিক্সাওয়ালা, অত এই আমরা কথা বলি না এগুলা, আমাদের এগুলো কথা আছে না সমাজে, এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায়, সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই, আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। কত গভীর কথা চিন্তা করছেন? পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই, দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই, সবকিছু আমাদের, এই দুনিয়ার মালিক আমরাই। মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে, কাজে কিন্তু আসলে মানে না। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির দানার সমান নয়। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আপনার। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এর অর্থ হচ্ছে হে আমার রব, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা আমরা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা ইগফিরলি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত, সালাত, উম্মতেরা নামাজ, নামাজ। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে, অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না, কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন, মানে জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন। হ্যাঁ, বাস্তবতা খুব কঠিন। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একা একা, একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম? কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়, গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করা। যে সবসময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না। তওবা কেমনে করবেন শিখায় দেই। প্রথমে ঘোষণা, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছি। আল্লাহ আল্লাহ আমি স্বীকার গেলাম আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। কখনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না, তারপরে মন ছোট করবেন না। কেন? হাসরের ময়দানে এই দুনিয়ার প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা।